আর যে প্রেসিডেন্ট সাহেব বলে তোমার কি প্রয়োজন, সর্বপ্রথম দাবি করবে কি আমার আশেপাশে যে জায়গাগুলো আছে তা বলে কি আমার সমস্যা, এই জমিগুলো আমার দরকার। মানে কি আশেপাশে ওনার যত জমি আছে ওনার পাশে আশেপাশে সব ওনার দরকার, যাতে এই জমি দিয়ে উনি হাঁটতে হাঁটতে পারবে। ঠিক কিনা? এরপরে বলবে জানলামে একটু লাগালাগি আছে, বইবে টানলে যে কোনো ফায়দায় গুণ করে দেবে, যে কোনো ফায়দায় তারে শেষ করে দেবে। এরপরে বলবো আমার তো 3 বছর আছে, তারপর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে, একটার পর একটা চাহিদার শেষ নাই। কিন্তু একবারও সে বলবে না যে আমার আপন ছোট ভাই অনাহারে আছে, কষ্ট ক্লাসের ভিতরে জীবন যাপন করে, এর জন্য ভালো একটা কিছু করে দেওয়া হোক। আর দয়ার নবী, রহমত নবী, নবীর রহমত, যিনি দয়ার নবী, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, যিনি উম্মতের দিকে তাকাইয়া নিজের জন্য কিছুই চাইলেন না, বলিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তাকে বলা হয় করুণা। আরেকটা শব্দ হলো করুণাকারী, যার ভিতরে কিছু দয়া আছে তাকে কি বলা হয়? করুণাকারী। সামান্য কিছু দয়া মায়া করলো, সমাজের কিছু ভালো কাজ করলো, সমাজের ভিতরে গরিব মিসকিনদের কিছু অর্থ সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করলো, বিয়া শাদী দিতে পারে না তাকে কিছু অর্থ করে দিয়ে বিয়া শাদীর ব্যবস্থা করলো, এই ধরনের যাদের ভিতরে গুণ আছে তাদেরকে বলা হয় করুণাকারী। বলে না আমাকে দয়া করেছে, মায়া করেছে। তো নবীর রহমত তাকে আল্লাহ পাক বলেছেন ওমা যাকে তোমাদেরকে রহমত নবী বলেছি, আমি যাকে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন বলেছি, তিনি কোনো সাধারণ মানুষ নয়। আমি তোমাদের জন্য রহমত স্বরূপ, আমি তোমাদের জন্য করুণা হিসাবে আমি তাকে প্রেরণ করেছি। বলিনা সুবহানাল্লাহ। যার ভিতরে কোনো মায়া দয়া কোনো কিছুর কমতি নাই। কেমন মায়ার নবী ছিলেন যদি বলি, পৃথিবীতে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের মাধ্যমে ইতিহাসের ভিতরে পাওয়া যায় পৃথিবীতে অনেক উত্থান পতন হয়েছে, বিভিন্ন ধরনের বিদ্রোহী হয়েছে। প্রত্যেকটা যুদ্ধ বিদ্রোহীর ভিতরে মানুষ, অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। ঠিক না? বাংলাদেশেও যেরকম দেখা গেছে ৭১ সালে যেইভাবে মানুষগুলি মারা গেছে, সম্মান ইজ্জত তাদের ধ্বংস করে দিয়েছে, মহিলাদেরকেও যারা আঘাত করেছে, নারী পুরুষ সবাই উভয় ওই সময় অনেকেই মারা গেছে। বলেন ঠিক কিনা? আবার ২৪-এর ভিতরেও একটা অভ্যুত্থান হয়েছে, সেখানেও কিন্তু মানুষ মারা গেছে, কেউ আহত হয়েছেন, কেউ অসুস্থ হয়েছেন। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা উত্থান পতন, প্রত্যেকটা যুদ্ধের ভিতরে, বিদ্রোহের ভিতরে মানুষ মারা গিয়ে থাকেন। পৃথিবীর ইতিহাসে যেখানে শুধু একটা যুদ্ধই হয়েছে,
যে যুদ্ধের ভিতরে কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষ আহত হয় নাই, কোনো মানুষ দেশ ছেড়েও পালিয়ে যায় নাই, সেই যুদ্ধটার নাম হলো মক্কা বিজয়ী। বলি না সুবহানাল্লাহ। সেই যুদ্ধটার নাম কি? মক্কা বিজয়। যে যুদ্ধটা কোনো হানাহানি মারামারি কাটাকাটি হয় নাই, অষ্টম হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। যুদ্ধ যেখানে যে আরবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনে যুদ্ধে বিনা মারামারি কাটাকাটি হানাহানি ছাড়াই মক্কা বিজয় করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। 8 বছর আগে উসমান ইবনে তালহা তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে বলতেছে, উসমান, তোমার কাছে আমার একটা আমলান, তোমার কাছে বাইতুল্লাহর ঘরের চাবি রয়েছে। এই চাবিটা আমার কুরাইশ বংশের লোকদের কাছে থাকে। আমি আপনাদের মানব গোত্রের মানুষ, আমি মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের নাতি। আমার মনে বড় আশা, আমার মনে বড় ব্যথা। আমি যদি একাকী আমাকে একটু চাবিটা দিতাম, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে আমি একাকী আল্লাহ পাককে সুবিধা করতাম, তার কাছে একটু কান্নাকাটি করতাম। আমি নির্জনে একাকী একটু এইরকম ইবাদত করতে চাই, তুমি যদি আমাকে একটু চাবিটা দিতাম। ওসমান ইবনে আবু তালহা বললেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার এত সাহস কিভাবে হয়? এমনিতেই তুমি সমাজের ভিতরে মারামারি লাগিয়ে দিয়েছো, এমনিতেই তুমি আমাদের ধর্মের ভিতরে চুনকানি মাখিয়ে দিয়েছো। তুমি একটা নতুন ধর্ম প্রচার করা শুরু করেছো, সমাজের ভিতরে তুমি একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছো। বাপ দাদার ধর্মের ভিতরে তুমি চুনকানি মাখিয়ে দিয়েছো। আবার তুমি এসে বলতেছো বাইতুল্লাহ চাবি দিতে, আমার তুমি ওখানে গিয়ে একা ইবাদত করবে। এত সাহস